আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন কেন আমেরিকা সবসময় ইসরায়েলের পাশে থাকে? এমনকি যখন ইসরায়েলকে নিয়ে সারা বিশ্বে সমালোচনা হয়, তখনও যুক্তরাষ্ট্র তাদের ওই পক্ষে থাকে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই সম্পর্ক এতটা গভীর, এর পেছনে কি ইতিহাস আছে, আর এই সম্পর্কের মানে কি গোটা বিশ্বের জন্য। ইসরায়েল দেশটা তৈরি হয় 1948 সালে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে জার্মানিতে লাখ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল। এই গণহত্যাকে বলা হয় হোলোকাস্ট, যেটা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা। এই ঘটনার পর অনেক দেশই মনে করলো ইহুদিদের একটা নিজস্ব দেশ থাকা দরকার, যেন তারা নিরাপদে থাকতে পারে। তখন ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ফিলিস্তিন অঞ্চলে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, যার নাম দেওয়া হয় ইসরায়েল। সেই সময় থেকে আমেরিকা এই নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। এর পেছনে প্রথম কারণটি হলো ঐতিহাসিক সহানুভূতি। যুক্তরাষ্ট্রে অনেক ইহুদি বসবাস করতেন এবং তারা সমাজ, রাজনীতি আর অর্থনীতিতে প্রভাবশালী ছিলেন। তাই আমেরিকার নেতারা মনে করেন ইসরায়েলকে সাহায্য করা একটা নৈতিক দায়িত্ব। দ্বিতীয় কারণটি হলো কৌশলগত সম্পর্ক। মধ্যপ্রাচ্য সব সময় বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ, কারণ এখানে তেল আছে, অনেক সংঘাত আছে, আর বড় বড় শক্তিগুলো সবসময় এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করে। আমেরিকা চায় এই অঞ্চলে তাদের এমন একজন মিত্র থাকুক বা বন্ধু থাকুক যাকে তারা বিশ্বাস করতে পারে, আর ইসরায়েল হচ্ছে সেই মিত্র। ইসরায়েলকে শক্তিশালী রাখা মানে আমেরিকার স্বার্থ এখানে সুরক্ষিত থাকা। তৃতীয় কারণ, সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা। আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সাহায্য দেয়। উন্নত অস্ত্র, রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা সবকিছুতে তারা ইসরায়েলকে সাপোর্ট করে। আবার ইসরায়েলও আমেরিকার সঙ্গে মিলে নানা ধরনের গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে অংশ নেয়, বিশেষ করে সাইবার নিরাপত্তা, অস্ত্র প্রযুক্তি আর নজরদারির ক্ষেত্রে। চতুর্থ বিষয়টি হলো লবিং বা রাজনৈতিক চাপ। আমেরিকায় ইসরায়েলপন্থী অনেক শক্তিশালী লবিস্ট গ্রুপ আছে, যেমন আইপিএসি, যারা কংগ্রেস ও সিনেটে বড় প্রভাব ফেলে। তারা এমনভাবে প্রচারণা চালায় যাতে রাজনীতিবিদরা ইসরায়েলের পক্ষে কথা বলেন, বাজেট পাশ করেন এবং সমর্থন অব্যাহত রাখেন। অনেক সময় এরা নির্বাচনের জন্য বড় অঙ্কের অর্থ সাহায্য করেন, যার কারণে অনেক রাজনীতিবিদ ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে সাহস পান না। আরেকটি দিক হচ্ছে ধর্মীয় বিশ্বাস। অনেক খ্রিস্টান ইনভাঞ্জেলিক্যাল গোষ্ঠী বিশ্বাস করে বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েলের প্রতিষ্ঠা একটি ঈশ্বরীয় পরিকল্পনার অংশ। তাই ধর্মীয় দিক থেকেও তারা ইসরায়েলকে সমর্থন করে এবং এই গোষ্ঠী আমেরিকার রাজনীতিতে খুবই প্রভাবশালী। তবে এই সম্পর্ক সবসময় শুধু ইতিবাচক না, এর অনেক নেতিবাচক দিকও আছে। আমেরিকা যখন ইসরায়েলের সব কাজের পক্ষে দাঁড়ায়, এমনকি যখন তারা ফিলিস্তিনিদের উপর দমন পীড়ন চালায়, তখন সারা বিশ্বের মানুষ প্রশ্ন তোলে। জাতিসংঘে যখন ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রস্তাব আসে, তখন আমেরিকা বারবার ভেটো দেয়। এতে করে আমেরিকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক মুসলিম দেশের জনগণের মধ্যে ক্ষোভ বাড়ে। আবার অনেক কিছু জঙ্গি গোষ্ঠী এটাকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কারণ হিসেবে ব্যবহার করে। প্রশ্ন হলো, ভবিষ্যতে কি এই সম্পর্ক বদলাবে? তাদের তরুণ, এমনকি আমেরিকার মধ্যেই অনেক মানুষ এখন ইসরায়েলকে অন্ধভাবে সমর্থনের বিরোধিতা করছে। তারা বলছে মানবাধিকার, ন্যায় বিচার এসবের দিকে আমেরিকাকে তাকাতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি, ঠিক হোক বা বেঠিক হোক, ভুল কাজ করুক বা ঠিক কাজ করুক, সব দিকেই কিন্তু আমেরিকা চোখ বন্ধ করে ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে। এই দিন কি পাল্টাবে? যদি না পাল্টায় তাহলে পৃথিবীতে ভয়াবহ একটা আবহাওয়া আসছে। প্রিয় দর্শক, এমন কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন। ধন্যবাদ সকলকে।